আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি দীর্ঘদিন যাবৎ খুব হতাশায় নিমজ্জিত ছিলাম। পরিস্থিতি যখন আত্মহত্যার মতো হয়ে গিয়েছিল, জীবনে এমন এক সময় আসে যখন মনে হয় আর কিছু বাকি নেই। চারপাশ অন্ধকার, আশা শেষ, মন ভেঙে গেছে। তখনই শয়তান এসে বলে, শেষ করে দাও এই জীবন, তোমার কোনো কাজে আসছে না। কিন্তু প্রিয় দিনী ভাই ও বোনেরা, একটা কথা সবসময় মনে রাখবেন, এই জীবন আপনার নয়, এটা আপনার আল্লাহর আমানত। এক বোনের দোয়া কবুলের গল্প আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এক বোন আমাকে তার জাদুতে বন্ধ করা বিয়ে, যে আমলে বোনটির বিয়ে হলো, সেই গল্পই শেয়ার করেছিল। বোনটি গল্পটি এভাবে শেয়ার করেছিল: বোন গো, আমি তো পুরো এবাদত বন্ধ রাখিনি, কিন্তু আমার আল্লাহ আমার বিয়ে কবুল করছেন না। আমি অনেক ক্লান্ত, আমার বাবা মা বৃদ্ধ এবং অসুস্থ। আমার চিন্তায় চিন্তায় তারা আরও অসুস্থ হয়ে পড়েছে। আমার নাম ফাতিমা আক্তার, বয়স 28। মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলাম। সবসময় আমার কেমন যেন খুব ক্লান্ত লাগতো। আমাকে কেউ দেখতে আসলে আমার চেহারা কালো হয়ে যেত, দেখতে অতটা ভালো দেখাতো না। আমার মনে হতো আমার পেছন থেকে কেউ যেন আমাকে ডাকছে। আমার মনে হতো কেউ আমাকে কালো জাদু করে আমার বিয়ে বন্ধ করে রেখেছে। কতবার যে বিয়ে ঠিক হয়েছে আর কতবার যে ভেঙেছে তা আমি জানি না। এমনও হয়েছে বিয়ের সব কেনাকাটা হয়ে গেছে, তারপর আমার বিয়ে ভেঙে গেছে। আমাকে দেখতে এসেছে, পছন্দ করেছে, কিন্তু কথার কাটাকাটি হয়ে সামান্য বিষয় আমার বিয়ে ভেঙে গেছে। এমনও পরিস্থিতিতে আমার পড়তে হয়েছিল। এমনও হয়েছে তেমন কোনো সমস্যাই না, তারপরও শেষ গিয়ে আমার বিয়েটা হয়নি। আবার এমনও হয়েছে সব ঠিকঠাক, আমার পক্ষে বিয়েটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। মন থেকে বুঝতাম যে আমার রুকাইয়া করা উচিত, কিন্তু মন থেকে কখনো সাড়া দিত না। কয়েক বছর যাবৎ আমাকে দেখেও আমার মন মতো কেউ হচ্ছিল না। এরকম করতে করতে প্রায় বয়স শেষের দিকে নিজেকে খুব অসহায় লাগতো। আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদতাম, তাহাজ্জুদ নামাজ পড়তাম। নিজেকে খুব একা একা লাগতো। নিজেকে ব্যস্ত রাখতে নানান কাজ করতাম। কোনো দিক খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে গিয়েছিলাম। যারা আমার বিয়ের জন্য চেষ্টা করছিল তারাও একসময় হাল ছেড়ে দিয়েছিল। এমনকি কোনো ঘটক যদি বিয়ের কাজে লাগিয়ে দিত আমার বাবা মা, তাহলে ওই ঘটকের তো বিয়ের দায়িত্ব ছেড়ে দিতেন। সারা রাত জেগে থাকতাম, সারা রাত জেগে থেকেও নিজেকে ব্যস্ত রাখতাম আল্লাহর কাজে। ভাবতাম আল্লাহর কোনো কাজ করলে নেকি হাসিল হবে। রুটিন মাফিক রুকাইয়া বেশি দিন করতে পারতাম না। মাঝে মাঝে থেমে যেতাম, আবার শুরু করতাম। নিয়মিত জাদুটোনা বদ নজরের দোয়া শুনতাম। তাহাজ্জুদ নামাজ পড়ে সিজদায় আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি আমার সব সমস্যা দূর করে দাও, আমার বাবা মায়ের চিন্তা দূর করে দাও। আমাকে তুমি সঠিক পাত্র দান করো এবং সঠিক পথ দেখাও। হে আল্লাহ, তুমি তো কুন ফায়াকুন বললেই সব কিছু হ্যাঁ হয়ে যায়। আল্লাহকে সব সময় বলতাম, আল্লাহ আমাকে যদি কেউ জাদুটোনা করে থাকে তাহলে তুমি নিজ ক্ষমতায় নিজ দয়ায় সব কাটিয়ে দাও এবং আমার বিয়ের ব্যবস্থা করে দাও। এক জায়গায় আমার বিয়ে ঠিক হয়েছিল হঠাৎ করে। তারপর থেকে আমি তাহাজ্জুদ নামাজ পড়ি প্রতিদিন। ইস্তেগফার পড়ি এই প্রতিদিন 4000 বার। ইস্তেগফার এতবার পড়েছি যা শুনলে অবাক হয়ে যাবেন সবাই। আল্লাহকে যে কিভাবে বলেছি, আল্লাহর কাছে যে কিভাবে চেয়েছি, আল্লাহ এবার আমার বিয়েটা যেন হয়ে যায়, অথবা আমার বাবা মায়ের জন্য যেন হয়ে যায়। তাদের মুখটা আমি খুশি দেখতে চাই। আমি আমার বাবা মাকে অসুস্থ অবস্থায় আর দেখতে পারছি না। এরকম 1.5 মাস তাহাজ্জুদ নামাজ পড়লাম, ইস্তেগফার পড়লাম। হঠাৎ করে একজন প্রস্তাব নিয়ে এলো। তারা বিয়েতে রাজি হয়েছে। ছেলেটি দিনদার ছিল, পরহেজগার ছিল। আমাকে দেখে সে খুব পছন্দ করেছে। সে একটা দিনদার মেয়ে চায়। এই ছেলের সাথে বিয়ে হবে কিনা সেই উত্তরটা পাই আমি অন্তত পক্ষে 1.5 মাস আমল করে। আমার কাছে মনে হয়েছিল আল্লাহ তাআলা পুরোপুরি গায়েবীভাবে আমার সমস্যার সমাধান করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ মেহেরবান, আল্লাহ মহান। আমি সবসময় সেজদায় আল্লাহর কাছে চাইতাম নেক সন্তান আর চোখে শীতল করার স্বামী।
বিয়ের পর আরও দোয়া করেছি, তাহাজ্জুদ নামাজ পড়েছি প্রতি রাতে, ইস্তেগফার পড়তাম সব সময়। আর আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি আমাকে একটি নেক সন্তান দান করো। আমি তোমার কাছে একটি চক্ষু শীতল করা স্বামী পাওয়ার জন্য তোমার কাছে কত আকুতি মিনতি করে দোয়া করেছি, কত বছর অপেক্ষা করেছি। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি তুমি আমার দোয়া কবুল করেছো। সব সময় এতটা সবর করবেন যে কেউ ভেঙে চুরে ক্ষতবিক্ষত করে ফেললেও মুখ থেকে যেন একটা কথাই বের হয়, তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি সারাদিন মনে মনে দুরূদ শরীফ পাঠ করি, বেশি বেশি দোয়া করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ নামাজ পড়ি। তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করি, ধৈর্য আর বিশ্বাস নিয়ে দোয়া করি, আল্লাহর নাম নিয়ে সবসময় দোয়া করি। দোয়ার আগে দুরূদ শরীফ পাঠ করে নিই। আর দোয়া কবুলের নির্দিষ্ট সময় আছে, যে সময়গুলো বেশি বেশি দোয়া কবুল হয় তখন দোয়া করতাম। আল্লাহর কাছে দোয়া করার সময় একটি কথা চিন্তা করতাম, আল্লাহর কাছে চাইতেই হবে, চাইতে চাইতে শেষে একটি উত্তর আসবেই ইনশাআল্লাহ। সবসময় ধৈর্য এবং ভরসা রাখতাম আল্লাহর প্রতি। নামাজের শেষে যখন আমি কাঁদতে কাঁদতে বলে উঠতাম, হে আল্লাহ, তোমার সাথে অনেক কথা বলার আছে, আমার অনেক অভিযোগ আছে তোমার কাছে, ঠিক তখনই আমার মনে হলো আমার আর কিছুই বলতে হবে না। আমি এখন কি বলতে চাচ্ছি আমার আল্লাহ সব কিছু বুঝে নিয়েছেন এবং আমার মন শান্ত হয়ে গেল। কারণ বান্দার মনের কথা আল্লাহ তাআলা সব কিছুই জানেন। আলহামদুলিল্লাহ। একটা কথা সবসময় মনে রাখবেন, সেজদায় মুখ চেপে কাঁদছেন, আরও কাঁদুন, আরও একটু কাঁদুন। রবের উপর থেকে কখনো আশা হারাবেন না। ভাবছেন আল্লাহর ডাকে আপনাকে সাড়া দিচ্ছে না, হতে পারে তিনি আপনার ক্লান্ত কণ্ঠ, অসহায় ডাক শুনতে খুব পছন্দ করেন। অচিরেই তিনি আপনার সব দোয়াগুলো কবুল করে নেবেন এবং বাস্তবে পরিণত করে দেবেন ইনশাআল্লাহ। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।